লেখাপড়া করি এত বড় হয়া সবাই শিক্ষিত হয়া নকল করা আর জাল করা শিয়ে শিয়ে ওষুধ পর্যন্ত জাল নকল করি মাঠে দিয়ে দিয়ে মাঠটা শেষ হয়ে গেল। কৃষক দিনার পর দিনার কৃষকও শেষ হয়ে গেল। রহমানুর রহিম। এই ধানে 2 বের করে ওষুধ দিছি, এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। তাওয়া ধান বসিয়ে গেছে, দাহায় বসিয়ে গেছে, দাহায় ঠিক আছে। ওষুধ মষুধ সব কিছুতেই ভেজাল। এই যে টাহার ওষুধ আর সার দিলাম, আল্লাহ যদি এই বুঝি ধান দেয়, এই ওষুধ আর সারের টাকাটাই উঠবিনি কোনো মতো। এই ধান তাছাড়া আর কিছুই অভিনানে সব জায়গায় আমার দাহায় বসিয়ে গেছে, এতে পানি নাই, তারপরে সার ওষুধও কোনো কাম করতেছে না, সব কিছুতেই হয়ে গেছে ভেজাল। তারপরে সব কিছু চড়া দাম। আবার ধান আটে নিলি পরে মন কারা 2 কেজি দলন, পিস নিলি মন কারা 2 কেজি, পাট নিলি মন কারা 2 কেজি, আবার 800-900 হয়, ওটাও ধরে না। সব দিক থেকে কৃষকের মারিয়ে ফেলতেছে। কৃষক বাঁচলি যে দেশ বাঁচবে সেটা কেউ ভাবতেছে না। কৃষক করতে কৃষক শেষ হয়ে যাবে। দিনা দায়িক বিভিন্ন জায়গার কিস্তি ফিস্তি এটা ওটা উঠু অনেকে দেশ ম্যাশ ছাড়িয়ে পলাচ্ছে। তাছাড়া কী করবি, এ কৃষিকাজ করিয়ে তো আর বাঁচে না মানুষ। একবারও ওই উপর লেভেলের লোকগুলো ভাবে না, শিক্ষিত লোকগুলো ভাবে না যে 18-19 কোটি মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে এই কৃষকরাই। পরিশ্রম করে এই মাঠেতে ফসল ফলায়া সেগুলো চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেইগুলো খেয়ে তারা বাঁচতেছে। লেখাপড়া করি এত বড় হয়া সবাই শিক্ষিত হয়া নকল করা আর জাল করা শিয়ে শিয়ে ওষুধ পর্যন্ত জাল নকল করিয়ে মাঠে দিয়ে দিয়ে মাঠটা শেষ হয়ে গেল। কৃষক দিনার পর দিনার কৃষকও শেষ হয়ে গেল। এতে কৃষকের এক জায়গায় ডাইহি নিয়ে সম্মিলন করে গুলি করে মারিয়ে দেওয়াই ভালো, তাছাড়া কৃষক আর বাঁচতেছে না। এরা ঠিক মতো খাবার দাবারই পাবি না কিছুদিন পরে। কৃষক ভাই বেচিয়ে কিনে সার ওষুধ হেনে হনে টাকা দিতে কৃষকের শেষে কিছুই থাকে না। একবেলা আর খায় আর একবেলা না খায়। মানুষ জানে না কৃষক কত পরিশ্রম করে এই মাটির বুকে ফসল ফলায়া সেই ফসল হাটে বাজারে জেনে নিচ্ছে, সেনেই প্রতারণা হচ্ছে। দাম কম, ব্যাপারীরা আছে এক কথা কয় আর এক রকম দেয়, এটা ভালো হয় নাই, আবার ওই হইতে 2 কেজি বাদ দিয়ে দাও। কত জয় ঝামেলা, সমস্ত কিছু এই কৃষকের পর। অন্য জায়গা কৃষকের দিক সবাই তাকাতুকো দেখে, আর এই জায়গা কৃষককে মেরে ফেলাও। কৃষক মরিয়ে গেলি যে কৃষক যদি ফসল না ফলায়, যে আমাদের বিদেশের পর নির্ভরশীল হতে হবে, তখন বিদেশের থেকে চড়া দামে যে দেশে খাদ্য কিনে নিয়ে এসে দিতে হবে, তখন যে দেশটা আরও অধপতনে চলে যাবে। মানুষ এটা ভাবতেছে না, যে যার মতো করে ভাবতেছে। কেউ দেশকে নিয়ে ভাবতেছে না, কেউ কৃষককে নিয়ে ভাবতেছে না। কৃষক আসলেও পরিশ্রম করে, এটা কেউ আসলে মন থেকে ভাবে না। কৃষক যে পরিশ্রম করে অন্য কোনো মানুষ এত পরিশ্রম করে না। সবাই হাই লেভেলে উচ্চ লেভেলে থাকে। এখন দেশে যত শিক্ষিত হার বাড়ছে তত কৃষকের কষ্ট বাড়তেছে, অন্য দুর্নীতি বাড়তেছে, সমস্ত কিছু বাড়তেছে। আগে সমস্ত চাপ কৃষকের পর, যে যত শিক্ষিত আছে আইসো কৃষকের পর চাপ। আর দেশটা খালি দুর্নীতি জাল ও করিয়ে দেশটাই শেষ করে দিল। ওষুধ বায়ারের ওষুধ নিয়ে এসে দিলি হয় না, স্কোয়ারেরটা নিয়ে এসে দিলি হয় না। এটা এক কোম্পানি আসে, এইটা দাও, এটার সাথে এইটা দেন, ভালো হয়ে যাবেনি, ওর সাথে আর 2টা দাও, তাও ভালো হয় না। আর এই ডোপ কাঁধে করিয়ে মাঠ ওষুধ দেওয়া, কত পরিশ্রম আর কত কষ্ট। আবার এই বই নিরিও করো, এর পাশে মেহনত করতে একটা কৃষক দেখা যাচ্ছে। অন্য মানুষ যদি বাঁচে 80 বছর, 70 বছর, 100 বছর, কৃষক বাঁচে 50 বছর। পরিশ্রমের কারণেই শেষ হয়ে যায়। সেই কৃষক চিকিৎসা ওই যে কয় টাকা কামুই করিয়ে দেখা যাচ্ছে, যদু দেরি করে ও ডাক্তারের দিতে চিকিৎসা হতে কৃষক শোধ। কৃষক আর জীবনে কোনো দিন এদেশে উন্নতি হবে না, কৃষক খালি অধপতনেই চলে যাবে। সব জায়গায় দুর্নীতি, চিকিৎসা আবার গেলি হনো কৃষকের জেনে যাবা সেনেই গরম। হ্যাঁ, সব জায়গায় দুর্নীতি। আবার কৃষক এটা জায়গা যাবি, কৃষকের ওই লুঙ্গি পরা দিলি কোনো সুরমানই নাই। যারা প্যান্ট শার্ট কোটটাই পরিয়ে যায় তারা সার বসেন, তার সুরমানটাই আলাদা। কৃষকের কোনো সুরমান নাই। কৃষকদের এত পরিশ্রম করিয়ে এদেশের মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে, এদের কোনো মূল্যায়নই নাই।